ইসরায়েল এবং ইরান যখন ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে, ঠিক তখনই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো ইতোমধ্যে কে কোন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে সেই সমর্থন দেওয়া শুরু করেছে। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য তারা সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু অবস্থানই নেয়নি, তারা ইতোমধ্যে বিমান এবং বিভিন্ন যুদ্ধ জাহাজগুলো এছাড়া অন্যান্য যে যুদ্ধ সরঞ্জামগুলো সেগুলো প্রেরণ করার মাধ্যমেও তারা ইসরায়েলের পাশে অবস্থান নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। তবে ইরানের পক্ষেও বেশ কয়েকটি রাষ্ট্র ইতোমধ্যে অবস্থান নিলেও মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র এখনও সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেয়নি। যদিও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং জর্ডান এই পাঁচটা রাষ্ট্র তারা সকলে মিলে সৌদি জোটের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা নিজেদেরকে সুন্নি বলে প্রচার করে এবং শিয়া মতাবলম্বী হওয়ার কারণে মূলত পরোক্ষভাবে এরা গোপনে গোপনে ইরানকে শত্রু রাষ্ট্র মনে করত। সম্প্রতি ইসরায়েল ইরানের অভ্যন্তরে যে মারাত্মক হামলা পরিচালনা করেছে, এই হামলা পরিচালনার ক্ষেত্রে জর্ডান অথবা কাতার ইসরায়েলকে সহায়তা করেছিল বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। ইরানের প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছিল যে যদি জর্ডান অথবা ইরাক অথবা কাতার যদি তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দিত, তাহলে কোনোভাবেই ইসরায়েল এতটা মারাত্মক এবং ভয়াবহ হামলা পরিচালনা করতে সক্ষম হতো না ইরানের অভ্যন্তরে। এই ভয়াবহ হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে 12 জন, এমনকি সেনাপ্রধান, রেভলিউশনারি বিপ্লবী গার্ড প্রধান সহ পুলিশ প্রধানও নিহত হয়েছে। এরপরও ইরান যখন এই দাবি করেছিল তখন কাতারও কিন্তু কোনো প্রতিবাদ করেনি, এমনকি নিজেদের অবস্থান তারা স্পষ্ট করেনি। ঠিক একইভাবে জর্ডানও তারা কোনো ধরনের প্রতিবাদ করেনি বা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তবে সর্বশেষ ইরানের জন্য সুখবর হয়ে আসলো কাতারের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্র সর্বপ্রথম এই যুদ্ধে তারা ইরানের পক্ষে থাকার ঘোষণা প্রদান করল এবং কাতারের আমির শেখ তামিম উনি উল্লেখ করেছে যে এই মুহূর্তে ইসরায়েল যে অন্যায়মূলকভাবে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণিত একটি বিষয়। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার জন্য আলাপ এবং সংলাপের কোনো বিকল্প নেই। যদি কোনো রাষ্ট্র মনে করে যে যুদ্ধের মাধ্যমে তারা সমঝোতা খুঁজবে বা সমাধান খুঁজবে, সেক্ষেত্রে মনে করতে হবে যে উক্ত রাষ্ট্র তারা ভুলের ভিতরে রয়েছে এবং তারা নিজেদের ক্ষতি নিজেরা করতে চাচ্ছে। এক্ষেত্রে ইসরায়েল ইরানের যে পারমাণবিক কর্মসূচিকে ইস্যু হিসেবে ব্যবহার করে ইরানে হামলা পরিচালনা করেছে, এটার জন্য ইসরায়েল তারা নিজেরাই দায়ী এবং ইরানকে তারা যতটাই মনে করুক যে ইরানকে নিঃশেষ করে দিতে সক্ষম হবে বা ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ করে দিতে সক্ষম হবে, সেটা সম্পূর্ণভাবে ভুল ধারণা গ্রহণ করেছে ইসরায়েল। কাতার মনে করে ইসরায়েলের এই ভুল ধারণার কারণে এবং ভুল পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। তাই ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে সম্মান জানিয়ে কাতারের আমির শেখ তামিম উনি এই মুহূর্তে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তিনি উল্লেখ করেছে যে তার ভূখণ্ড ব্যবহার করে পশ্চিমা কোনো রাষ্ট্র বা ইসরায়েল বা অন্য কোনো রাষ্ট্র ইরানের অভ্যন্তরে আক্রমণ বা হামলা চালাতে পারবে না। কাতার আমির স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কাতার যুদ্ধের শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত ইরানের পাশে থাকবে এবং ইরানকে তাদের বন্ধু হিসেবে তাদের মনে করবে। অর্থাৎ কাতার বোঝাতে চেয়েছে যে ইরান যেন এটা মনে করে যে কাতার কখনো এই যুদ্ধের সাথে জড়িত নাই, এমনকি কাতার ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতাও করেনি। সম্প্রতি 2 দিন হয়ে গেল, অর্থাৎ যুদ্ধ 2 দিন পার হয়ে গেলেও এতদিন পরে কেন কাতার আমির ইরানের পক্ষে তার সমর্থন জ্ঞাপন করছে, এটার অন্যতম কারণ হচ্ছে বিশ্লেষকদের দাবি কাতার এই মুহূর্তে ভয় পেয়ে এই বিবৃতি দিচ্ছে। 2 দিন আগে যেখানে সে এই বিবৃতিটা দিতে পারত, কিন্তু সে 2 দিন আগে বিবৃতিটা না দিয়ে এই মুহূর্তে বিবৃতি দিচ্ছে। এটার অর্থ এটাই, কাতার মনে করেছিল যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান হয়তো ততটা শক্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না বা ইসরায়েলের বিরুদ্ধে ইরান হয়তো মাঠে বা এই যুদ্ধের ময়দানে টিকে থাকতে সক্ষম হবে না। ঠিক প্রথম দিন ইসরায়েল যেভাবে ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছিল, তার পরপরই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো মনে করেছিল যে ইরান হয়তো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বা ইসরায়েলের অভ্যন্তরে তারা কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালাতে পারবে না। কিন্তু যখনই গত 24 ঘন্টায় ইসরায়েলের অভ্যন্তরে ইরান শুধু হামলাই করেনি, ইসরায়েলের সম্পূর্ণ পারমাণবিক স্থাপনা সহ সামরিক ঘাঁটি সহ সামরিক স্থাপনাগুলো একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে। এমনকি এখন পর্যন্ত 135 জন ইসরায়েলি নিহত হয়েছে। এই নিউজটা শোনার পর এবং ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম ধ্বংস হওয়ার পর কাতার আমির তিনি বাধ্য হয়ে ভীতু হয়ে ইরানের পক্ষ অবস্থান নিয়েছে। কাতার মনে করছে যে হয়তো
কাতার পরোক্ষভাবে যেহেতু ইসরায়েলের পক্ষে থাকে এবং এখনও পর্যন্ত ইসরায়েলকে সহায়তা করে আসে, তাই এটা যদি ইরান মনে করে এবং তারা যদি মনে করে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে হামলা করবে, সেক্ষেত্রে হয়তো কাতারকে টার্গেট করতে পারে বা কাতারে হামলা করতে পারে। আর ইরানের সম্ভাব্য হামলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই মূলত বিশ্লেষকগণ মনে করছে যে এই মুহূর্তে কাতার আমির তিনি ইরানের পক্ষে আছে বলে এই বিবৃতি প্রদান করছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।